হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর টাইমটা পেরিয়ে গেছে বলে ধরফরিয়ে উঠেছি একদম। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। সকালে স্নানটা করিনি, সেই কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে পুজোটা দিয়ে এই ঘরে এসেছি। মাম্মাম বাবু ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে তাই বললাম মাথায় একটুখানি তেল দিয়ে ম্যাসাজ করে দিতে। এখন অনেকটা ফ্রেশ লাগছে, ভালো করে চুলটুলগুলো আঁচড়ে একটু গুটিয়ে বেঁধে নিয়েছি। স্নান করার সময় একেবারে মাথাটা ঘষে নেব। যাই হোক, আজকে সকালে দিনটা শুরু করেছি একটা কাঁঠালি কলা, ডিম সিদ্ধ আর 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে। তারই আগে রান্নাঘর বাসি রান্নাঘর, কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা সবটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়ে জলের বোতল যেগুলো খালি ছিল সেগুলো ভরেছি, আর ডিশওয়াশার খালি করে বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি। আর এখন আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়ে ছাদে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দুটো গ্যাস জ্বালিয়ে একদিকে তরকার ডাল ছোট প্রেশার কুকারে করে সিদ্ধ করতে বসিয়েছি, আর একদিকে আলু ভাজা হচ্ছে। সকালবেলার সময়টা যে একটু ধীরে সুস্থে বসে কাজকর্মগুলো করব তেমনটা আর হয় না। একটার পর একটা কাজ লিস্টে তো থাকেই, আর কোনো একটা কাজ করতে করতে মাঝখানে যদি 10 মিনিট কি 5 মিনিট হাতে সময় পাওয়া যায়, সেই ফাঁকেতেও আমরা অন্যান্য কাজ গুছিয়ে নিই। গতকাল রাত্রে রুটি করেছিলাম, তো কয়েকখানা রুটি সকালের জন্য বেশি করে রেখেছিলাম। তো সেই রুটি আছে, আলু ভাজা দিয়ে সকালে জলখাবারটা সার্ভ করে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। জলখাবার খেয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। তো তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে, তরকাটা আগে বানিয়ে নেব রাত্রিবেলার রুটির জন্য। আর পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পাবদা মাছ আলু দিয়ে ঝোল বানাবো। আর ভাতটা যখন হবে, পেঁপে কেটে পেঁপের ফালিগুলো ওই ভাতের জলের মধ্যে দিয়ে রেখেছি, একেবারে ভাতটা হওয়ার সময় পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। দুপুরবেলাতে আজকে খাবার বলতে এইটুকুনি আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ ভালো, আর ওয়েদার ভালো থাকলে কাজকর্মের জন্য এনার্জি লেভেলটাও কিন্তু অনেকটা হাই থাকে। যাই হোক, দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে একেবারে ভুর্জি বানিয়ে নিয়ে ডিম তড়কাটা বানিয়ে ফেলছি। এরই পরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে কুচানো পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যেতেই তরকার ডালটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। যতই তড়িজুত করে ঘরে তরকা বানাই না কেন, দোকানের মতো স্বাদটা যেন কিছুতেই আসে না। আসল কথা, ওখানে তো ওই মাংসের চর্বি বা মাংসের ঝোল এরকম জাতীয় কিছু জিনিস মেশানো হয়। মাটনের ঝোল দিয়ে যদি তরকা বানানো হয় তাহলে তার স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়, কিংবা মাটনের চর্বি দিয়ে যদি তরকা বানানো হয়। অনেক সময়তে যখন মাটন রান্না করি তখন ভাবি যে একটু ঝোল বেশি থাকলে পরের দিনকে তরকা বানাবো, কিন্তু শেষমেশ নয় দেখা যায় সবটাই খাওয়া হয়ে গেছে আর ওরকম ঝোলটা বাকি নেই, কিংবা থাকলে পরেও আর তরকা বানাবার কথা মনে থাকে না। যাই হোক, ডিম তরকা বানিয়ে নিয়ে এই পাবদা মাছটা তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছটা ভেজে আলু দিয়ে জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল বানিয়ে নিলাম। এবেলার মতো রান্নাবান্নাটা আমার শেষ, ওদিকে ভাতটাও হয়ে গেছে। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের কোনো একটা ব্লগে এক বন্ধু, নামটা আমার মনে পড়ছে না, কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছিলে যে সিলভারের বাসন কি ডিশওয়াশারে মাজা যায়। তো তোমার উদ্দেশ্যেই বলি যে না, সিলভারের কোনো জিনিস ডিশওয়াশারে মাজা যায় না। মাজা যায় না বললে কথাটা ভুল হবে, মেজে ঘষে পরিষ্কার অবশ্যই হবে, কিন্তু খেয়াল করে দেখবে সিলভারের কোনো বাটিতে যখন কোনো জল ফোটাও তখন বাটির মধ্যে একটা কালো স্পট পড়ে যায়। ডিশওয়াশারের মধ্যে বাসনপত্রগুলো যেহেতু গরম জল দিয়ে মাজা হয়, সেই জন্য সিলভারের কোনো বাসন থাকলে পরে তার মধ্যে কিন্তু ওরকম ব্ল্যাক স্পট হয়ে যাবে, দেখতে ওটা খারাপ লাগে। আমি সাধারণত ডিশওয়াশারের মধ্যে স্টেনলেস স্টিল, কাঁচের বাসন আর হিট প্রুফ বা ডিশওয়াশার সেফ এরকম প্লাস্টিকের বাসনপত্রগুলোই ব্যবহার করি। ডিশওয়াশার যদি ঘরে থাকে তাহলে ননস্টিকের বাসনপত্র, হার্ড অ্যানোডাইজডের বাসন আর সিলভারের বাসন যদি কিচেনে ইউজ করা হয় তাহলে ওগুলো হাতেই মেজে ঘষে নিতে হবে।
যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই রান্না বান্না হয়ে গেছে। টুকটাক কয়েকটা বাসন ছিল, হাতে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যেমন আমরা প্রত্যেক গৃহিণী একটা পরিকল্পনা করে নিই আজকে কি কি রান্না করব, বা বাজার থেকে কিছু আনতে হবে নাকি, কোনো মুদির জিনিসের দরকার আছে নাকি, মাথাটা সেই সকাল থেকেই চলতে থাকে। তারপরে টাইম টু টাইম সবাইকে খাবার দেওয়া, কার কি প্রয়োজন সেগুলো দেখা, তারই সাথে কোথাও যদি একটুখানি বেরোবার থাকে তারই মধ্যে যাবার আগে ঘর দৌড় সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে সবটুকুনি গুছিয়ে রেখে দিয়ে যাই। এমনকি কাঁচা জামা কাপড় থাকলেও সেটুকুনি ভাঁজ করে রেখে দিয়ে যাই। বাড়িতে ফেরার পরে এমনিতেই অনেক কাজ থাকে, তারপরে কোথাও থেকে আসার পরে দেখবে খুব একটা কাজ করতে মন লাগে না, তখন মনে হয় এক গ্লাস একটু ঠান্ডা জল খাই, কি বসি একটু রেস্ট করি। আর কোথাও থেকে ফিরে এসে অগোছালো ঘরবাড়ি দেখলে পরে কাজেও আর এনার্জি আসে না। তাই কোথাও যদি আমার যাবার থাকে আমি সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে টিপটপ করে রেখে দিয়ে যাই। আগে যদি কোথাও দুদিনের জন্য গিয়ে থাকতাম, মানে রাত কাটাতাম, বাড়িতে ফিরে আসার পরে বিছানার চাদর টাদর না বদলালে পরে একদমই ভালো লাগতো না। এখনও সেই অভ্যাসটা আছে, চেঞ্জ করার হয়নি। আসল কথা চেঞ্জ করতে চাই না। এসে যেমন কাঁচা জামা কাপড় পরলে পরে একটা ফ্রেশ ফিল হয়, তেমনি যে বিছানার চাদরটা পাতা থাকে সেটাকে তুলে ফেলে আর একটা ডিভানের ভিতর থেকে পরিষ্কার কাঁচা ধোয়া চাদর পাতলে পরে সেই বিছানায় যেন বসতে শুতে একটা আলাদা শান্তি লাগে। শুধুমাত্র বলতে পারো ওই অনুভূতিটার জন্যেই আমি 2-4 দিন অন্তর অন্তর বিছানার চাদরটা বদলাই। তাতে যেমন ঘরের চেহারাটাও বদলে যায়, নিজেরও মনটা ভালো লাগে, আর একদম কাঁচা ধোয়া পরিষ্কার বিছানার চাদরের ওপরে বসতে শুতেও যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, মন চাইলেই হঠাৎ হঠাৎ করে তো দামি দামি জিনিসপত্র কিনে এনে বাজার দোকান থেকে ঘর তো সাজাতে পারি না। সে কারণে ঘরদোরের চেহারাটা একটু আধটু বদল হবে, সেটা কার না দেখতে ইচ্ছা করে বলো। তো সেই জন্যেই ওই বিছানার চাদরটা বদলালেই যেটুকুনি ঘরদোরের মধ্যে একটা চেঞ্জেস আসে, সেটাই আমাদের কাছে অনেক বড়সড় ব্যাপার। সাধারণত 3 জনে একসাথে কোথাও রাত কাটাই বাইরে গিয়ে, এমনটা খুবই কম সুযোগ হয়। যদি কোথাও বেড়াতে গেলাম তখন ওই 3 জনে যাই আর কি। তো সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরে প্রচুর কাজ থাকে। প্রথমে তো বাড়িতে এসেই ঘরে জানলা দরজা সমস্ত কিছু খুলে দিই, রান্নাঘরটা, গ্যাসের ওভেনটা, কাউন্টার টপ সমস্ত মুছে পরিষ্কার করে নিই। তারপরে ঘর বারান্দা ঝাড় দেওয়া, মোছা, বিছানার চাদর বদলানো, এরকম প্রচুর কাজ থাকে। যাওয়ার সময় তো একটা আলাদা মুডে যাই, তখন মনের মধ্যে অনেকটা আনন্দ থাকে। যখন বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠি সেই সময়টাতে মনে হয় যে বাড়িতে গিয়ে কত কাজ করতে লাগবে। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের কাজগুলো অনেকটা হয়ে গেল। বিছানার চাদর দুটো বদলে ফেললাম, আর এবারে ওই হালকা হাতে একটু ডাস্টিং করে নিয়েছি। নেবার পরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে লাইজল দিয়ে এবার একটুখানি মুছে নেব। পরিশ্রম তো হয় বই কি, সকাল থেকে আরম্ভ করে বেলা অবধি এক নাগাড়ে তো কাজ করে চলি। তবে নিজের সংসারে পজিটিভিটিটা ধরে রাখার জন্য এটুকুনি পরিশ্রম করতেই লাগে। নিজের কাজকে ভালোবাসলে পরে ঘরের পরিশ্রমটাও যেন কোনো এক সময় ভালো লাগাতে বদলে যায়। সবাই খুব ভালো থাকে, এনার্জেটিক থাকে, আর সবাই কিন্তু হাসি মুখে দিনটা কাটায়। ঘর বারান্দা মুছে নিয়ে এবারে আমি চলে যাব স্নানে। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।